সভাপতি এবং আমার বিশেষ প্রাপ্তি এখানে এসে সত্যিকারভাবে আমি আশা করি নাই আমার মুরব্বী, আমি মনে করি এই অঞ্চলের সবচেয়ে কৃতিমান সন্তানদের সর্বকালের একজন হচ্ছেন উনি। যতদিন যাবে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এগুলো আসবে, কিন্তু কিছু কিছু ক্ষণজন্ম মানুষ আছে, এই যে কিছুক্ষণ আগে বললেন না, শমসের কাজের নাম উচ্চারণ করলেন, হাবিবুল্লাহ ভাই চৌধুরীর নাম উচ্চারণ করলেন, এগুলো আসলে কিছু কিছু মানুষ নিজস্ব উদ্যোগে এমন একটা উচ্চতায় উঠে যান, তাদেরকে অনুকরণ করা। যদি আমরা অনুকরণ করতে পারি ওনাদের কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত কিছু, তাহলে আমরা আমাদের নিজের জন্য, দেশের জন্য, এলাকার জন্য অনেক কিছু করতে পারবো। সেই আমাদের মুরব্বী, পিসিসিআর সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী এম এ কাশেম সাহেব, উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার অত্র এলাকার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এটা বক্তব্য দেওয়ার জায়গা নয়। এখানে কামরুলকে আমি তার কাজের সাথে আমি পরিচিত হয়েছি মাস 2 আগে মনে হয়। ছাগলনাইয়া হাসপাতাল ইয়ে করতে আসছিলাম, বললাম যে ওখানে অনেকগুলো ফ্যান দরকার তাৎক্ষণিকভাবে। তখন আমি বললাম যে ঠিক আছে, ফ্যানগুলো আমি কিনে দিচ্ছি, 20টা না 30টা ফ্যান। তো আমি মোস্তফাকে বললাম, মোস্তফাকে জোনা না ফারুককে বললাম যে ফ্যানগুলো কিনে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। তো আচ্ছা ভাইয়া। তো পরদিন যখন আমি ফোন করলাম, টাকাটা সে ফোন করলো যে টাকা দেওয়ার জন্য, আমি ফোন করলাম কি টাকাটা ফেরত দিয়েছো? জি স্যার, ভাইয়া দিচ্ছে। তো টাকা না, ফোনে টাকা দিয়ে দিচ্ছে। আমাদের এলাকার একজন আছে কামরুল ফাউন্ডেশনের, কামরুল সাহেব দিয়ে দিচ্ছে। ওকে উনি, আমি তার সাথে পরিচয় তখন হয় নাই, তার কাজের সাথে পরিচয় হয়েছে, তাই না? তো গতকালকে সে আমার কাছে যখন গেল এই অনুষ্ঠানটার কথা, সত্যিকার ভাবে আমি ওই জিনিসটাই মনে রাখছি। অর্থাৎ একটা লোক, আমাদের প্রিয় মুরব্বী যেটা বলছেন, একটা প্রক্রিয়ায় পড়ে গেলে টাকা কামানো একসময় খুব সহজ হয়ে যায়, কিন্তু টাকা খরচ করা যে কত কঠিন এটা অধিকাংশ বড় লোক জানে। কি কর বুঝলেন? অধিকাংশ বড় লোক জানে টাকা খরচ করা কত কঠিন, আপনিও টের পাবেন। এই জন্য আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো, যারা এই সমস্ত কাজকর্ম করছেন, করবেন, তাদেরকে সম্মানিত করুন। শুধু আমরা যারা রাজনীতি করি তাদের পিছনে মিছিল মিটিং করলে খালি হবো না। সমাজ থেকে যারা সত্যিকার ভাবে সমাজকর্মী তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে ডাকবেন, তাদেরকে কাছে টানবেন, তাহলে আমাদের সমাজের অনেক উপকার হবে। আসলে ছাগলনাইয়া এমন একটি জায়গা, যেই জায়গাটার জন্য আমি খুব ঈর্ষাবোধ করি সত্যিকার ভাবে। যেমন আমরা ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সবচেয়ে খারাপ অবস্থা হলো পরশুরামের গরিব এলাকা, আর ছাগলনাইয়া হলো এককভাবে বাংলাদেশে যদি কোনো শিল্পপতি, ব্যবসায়ী এবং শিক্ষিত উচ্চপদস্থ লোকের সম্মেলন একটা উপজেলা থেকে দেওয়া, বাংলাদেশে করার প্রথম 5টির মধ্যে ছাগলনাইয়া একটি। এটা কিন্তু সত্যিকার অবস্থা, সত্যিকার ভাবে এই ঘটনাটা। এটা কিন্তু আমরা এখানে দেখি অনেক লোকজন, আপনারা বিভিন্ন কাজকর্ম, সাহায্য, সহযোগিতা, তারপরে দান, অনুদান, এগুলো অনেকেই করেন জানে, কিন্তু এই জিনিসটাকে একটু প্রাতিষ্ঠানিক রূপ যদি দেওয়া যায়, এই ধরনের কর্মকাণ্ড যদি করা যায়, তাহলে কিন্তু আমাদের সমাজের সত্যিকার উপকার হবে। যেমন আমরা রোজার সময় আমরা সবাই মিলে শাড়ি বিতরণের একটা প্রতিযোগিতায় নেমে যায় না? হয়তো দেখা যায় যে এক একজনে 10টা 20টা শাড়িও পেয়ে গেছে, কিন্তু কাজে লাগতেছে না। তো এইগুলাকে যদি আমরা করে একটা কম্পিউটার ট্রেনিং এর ইনস্টিটিউট করে, আজকে যেটা কামরুল ফাউন্ডেশন করছে, গতকালকে বলার সাথে সাথে বললো, এখনো করে না, তারা শুরু করবে এরকম করে, তাহলে এখন এই যে আমাদের শ্রদ্ধা মুরব্বী কাশেম সাহেব যেটা বললেন, যে নারীদেরকে স্বাবলম্বী হতে হবে, শিক্ষিত হতে হবে, যাতে করে তারা আত্মমর্যাদার সাথে বেঁচে উঠতে পারে। আমাদের এলাকাতে দেখবেন অনেক আমাদের পুরুষরা আছে, মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায় আছে, ঢাকা, চট্টগ্রামে আছে, ওয়াইফরা এখানে বসে আছে। তাদেরকে যদি আপনি ভালোভাবে কম্পিউটারের প্রশিক্ষণ করতে পারবেন, আউটসোর্সিং এর উপযুক্ত করে উন্নত আইটি ট্রেনিংটা দেওয়া যায়, তারা ঘরে বসে বসে কিন্তু বিদেশ থেকে ডলার ইনকাম করতে পারবে। যেমন ভারতের ব্যাঙ্গালোর এটার জন্য একেবারে
91 সাল থেকে ধরে এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে সব অর্ডারগুলো আসে ওখান থেকে ওরা প্রোডাক্ট পাঠায়, ঘরে বসে টাকা অর্জন করে। সেটা মানে আমাদের বাংলাদেশে অনেক শুরু হয়েছে। আমাদের সকল নেতা অলরেডি একটা কোর্স কমপ্লিট হয়ে গেছে, 30 জন ট্রেনিং দিয়ে দিয়েছে, এর মধ্যে অন্তত পক্ষে 7-8 জন অলরেডি ইনকাম করা শুরু করছে। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, সে গত 1 বছর 3 বছরে $1 লক্ষ ইনকাম করছে। 3 বছরে 1 লক্ষ ডলার মানে প্রায় 1,20,00,000 টাকা। বছরে এভারেজে 40 লাখ টাকা ইনকাম করছে ঘরে বসে বসে, অর্থাৎ 1 মাসে 3 লাখ টাকার বেশিও সে ইনকাম করছে। তো এই জিনিসগুলো সম্ভব। তো আজকে এখানে আমাদের মিজান আছে, আপনাদের উপজেলা চেয়ারম্যান সদ্য নির্বাচিত, তিনি হচ্ছেন একজন সফল ব্যবসায়ী। আমাদের জনপ্রতিনিধিরা আছেন, আর সবার উপরে মুরব্বী কাসেম সাহেব আছেন। আপনাদের এখানে আরো একজন বিশাল মানুষ আছেন, শিল্পপতি পাঠাননগরের, তিনিও আমাদের ওনারই খুব ঘনিষ্ঠ বন্ধু আজিমুদ্দিন সাহেব। উনিও এলাকায় অনেক কাজ করেছেন, উনিও করেছেন, অনেক লোককে চাকরি দিয়েছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন। কিন্তু একটা আফসোসের কথা, একটু আগে উনি বললেন অনেক লোককে চাকরি করে আমাকে ব্যক্তিগতভাবে বলতেন, পরে ওরা ছেলে বাবা মারে নিয়েও ঢাকা চলে গেছে, গ্রামে আর কেউ থাকেনি। গ্রামে থাকার মতো আসলে একটা সময় পরিবেশ হয়তো কম ছিল শিক্ষিত লোকের জন্য। এখন কিন্তু আমরা যারা ঢাকায় থাকি, আমরা কিন্তু বেশি সময় গ্রামে থাকতে কমফোর্ট ফিল করি, কারণ এখানকার আলো বাতাস সুযোগ সুবিধা সব মিলাই কিন্তু আমাদের এখন ইয়েটা খুব ভালো। তো আমি আমাদের এখানকার জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করবো, বিশেষ করে এখানে মজনু আছে, মজনুকে আমি অনুরোধ করবো, এইখানে এলাকায় আমাদের মুরব্বী আছেন, কাসেম সাহেব আছেন, কামরুল আছেন, আরো অনেকেই আছেন। আমাদের এখানে অন্তত 15 থেকে 20টা কম্পিউটার, অন্তত 10টা দিয়ে একটা শুরু হোক, যে কোনো একটা স্কুলে, অথবা আমাদের এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেই স্কুলটাতে আসে, ওখানে একটা যদি আমরা আইটি সেন্টার 3টা থেকে 6টা বা 4টা থেকে 8টা পর্যন্ত এই সময়ের জন্য 4 মাসে একটা ইনসেন্টিভ কোর্স যদি করালে এই 4 মাস পরে কিন্তু এরা ক্লায়েন্ট পর্যন্ত তারা ধরায় দেয়। অর্থাৎ আমাদের কম্পিউটারের জন্য এডিশনাল এক্সপেন্সেসের দরকার হবে না, শুধু ওই স্কুলকে লাভসাপ কিছু মেনটেন্যান্সের জন্য দিতে হবে, আর শুধু শিক্ষকের বেতনটা শুধু আমাদের লাগবে। আর একটা কর্মকাণ্ডের কাজ আমি হাতে নিয়েছি, আপনি যদি শুনলে হয়তো খুশি হবেন। আমাদের মুরব্বীর উদ্দেশ্যে বলছি, আমরা কিছুদিন আগে চিন্তা করলাম যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে আমাদের অবস্থা খুব খারাপ, ছাত্র সংখ্যা এখন কমে গেছে। কারণ স্কুলে আসলে কাঠখোট্টা পড়ালেখা আর টিচারদের বকাবাধ্য ছাড়া কিছু নয়। তো স্কুলমুখী করার জন্য আমার মনে হয় আমরা একটা উদ্যোগ নিয়েছি, বেসরকারিভাবে প্রত্যেকটা স্কুলে একটা ছোট শিশু পার্ক করা। আমরা একটা ডিজাইনও করে ফেলেছি, 5 থেকে 6 লাখ টাকা লাগবে। তো আমরা প্রত্যেকটা এলাকার আমরা টার্গেট করবো এটা, প্রত্যেকটা ওই কেন্দ্রের ওই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন একটু প্রতিষ্ঠিত, অনেক জায়গায় দেখা যাবে যে আমরা একজনে 3টা স্কুল করতে পারবো, আবার অনেকে দেখা যাবে 40 জনে মিলে একটা করতে পারবো। একটু আগে আমাদের মুরব্বী যিনি যেটা বলেছেন, এই যে উনি অনেক টাকা একা দেন না, কিন্তু 10,000 টাকা করে সারা বাংলাদেশ থেকে তুলেছেন। এই উদ্যোগটা আমরা নিয়েছি, আশা করি আগামী 1 মাসের মধ্যে আমরা প্রথমটা শুরু করবো। আল্লাহর রহমতে প্রথম একযোগে হয়তো 7-8টা দিয়ে আমরা কাজ শুরু করবো। আমাদের টার্গেট আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা স্কুলে যাতে একটা করে সুন্দর দৃষ্টিনন্দন শিশু পার্ক গড়ে তুলতে পারে। যাই হোক, আর বক্তব্য বেশি বাড়াবো না। আমি আমাদের শ্রদ্ধেয় কাসেম সাহেবের বিরুদ্ধে একটা ব্যাপারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন থেকে প্রায় 8 বছর আগে আমার একটা কলেজ উদ্বোধনী অনুষ্ঠান ছিল পরশুরামে, আমার নামে একটা কলেজ, ইনশাআল্লাহ ওটা এখন অনেক প্রতিষ্ঠিত এবং সুন্দর কলেজে পরিণত হয়েছে। আমি শুধু টেলিফোন করে বলেছিলাম, সত্যিকার ভাবে আমি বলি মন থেকে, আমি চিন্তা করে নাই উনি মুরব্বী মানুষ, এত এই বয়সে, তখন ওনার বয়স 79 বছর ছিল, যদি 86 বা 78 বছর ছিল। তো আমি জাস্ট নামটা বাস্তু দাওয়াত দিচ্ছি, যে জানাইলাম যে একটা করতেছি। ও মাই গড, দেখে তো প্রোগ্রাম চলাকালীন উনি হাজির ঢাকা থেকে এসে, রিয়েলি আমি খুব গ্রেটফুল আপনার কাছে। আর আরেকটা বিষয় বলি, আমার নির্বাচনের সময় উনি খুব অসুস্থ ছিলেন। আমি নির্বাচনে মনোনয়ন পাওয়ার পরপরই আমাকে ফোন করে উনি বললেন যে খুব উচ্ছ্বাসিত হয়ে গেলেন, করে আমি তোমার নির্বাচনে কাজ করতে যাবো। আলহামদুলিল্লাহ। এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যখন আমাদের ফেনী 1 বার্ষিক প্রোগ্রাম করলেন উনি 2 জননী, তখন
অ্যাথলেটিক্সে মনে হয় আরো বেশি খারাপ অবস্থা ছিলেন, হাঁটতে পারতেছিলেন না। 2 জন ধরে উনি ওনাকে উঠেছেন, তারপর ওখানে অনেকক্ষণ ছিলেন, সুন্দর বক্তব্য দিয়েছেন। এটা হচ্ছে মানসিকভাবে যে একটা সাপোর্ট দেয়া, এটা হচ্ছে অনেক অনেক বড়। উনি শুধু আমাদের এলাকার মুরব্বী না, আমারও মুরব্বী, আমাদের আত্মীয়, অনেক পুরোনো আত্মীয়। তো যাই হোক, দেখা সাক্ষাৎ কম হয়, কথাবার্তা ফোনে বেশি হয়। তো যাই আপনাদের আর ধৈর্য যদি ঘটাবো না, কামরুলকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এই কাজগুলো করার জন্য। এবং কালকে বলার সাথে সাথে এখানে কম্পিউটার আজকে সে কিনে ফেলেছে, কিন্তু আমি একটা কথা বলবো, শুধু টাকা পয়সা দিয়ে বা বিল্ডিং দিয়ে, যন্ত্রাংশ দিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে না। এটার জন্য সত্যিকার ভাবে যে লোকটাকে দিয়ে কাজ হবে, এখানে রাজনৈতিক দিক দেখলে হবে না। কম্পিউটার ইনস্টিটিউট চালাতে গেলে কাকে দিয়ে চালানো যাবে সেটা আগে নির্ধারণ করতে হবে। এই যে একটু এইমাত্র কামরুল বললো যে ঈদগাহটা করার জন্য তার কাছে সাহায্য চেয়েছে, আমি ঘোষণা দিব কিনা, ওকে দিতে পারো। তো সে একটা এমন বললো, আমি এত ডিক্লার দিই। আমাকে এত ডিক্লার দেওয়ার তো বিষয় না, যত টাকা খরচ লাগবে তত টাকা দিয়ে খরচ করবা। সেই যে অ্যামাউন্টটা বলছে, আমার মনে হয় এটিএমে আমাদের যা লাগবে তার চেয়ে অনেক বেশি। তো আমি যে কথাটা বলবো, তাই নিজের কষ্টার্জিত টাকা যেগুলো খরচ করছো, প্রতিটা পাই পয়সা যাতে এলাকার জনগণের কল্যাণে যায়, এই জিনিসটা হিসাব করতে হবে। এবং প্রত্যেকটা এই যে প্রজেক্টটা করবে, এটা ইঞ্জিনিয়ার দিয়ে এস্টিমেট করে কিভাবে কোথায় কি লাগবে এটা করে তারপর কাজ শুরু করবে। তাহলে অপচয় কম হবে, মানুষ ইনশাল্লাহ ভালো সুফল হবে। তো আশা করি কামরুলের মতো ভবিষ্যতে আরো অনেক এগিয়ে আসবে এই এলাকার কাজে। আর আমি একটা কথা নির্বাচনের সময় আপনাদের বলেছি, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমি নির্বাচন করেছি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে। যেদিন নির্বাচিত হয়েছি সেই দিন এই এলাকার প্রত্যেকটা মানুষের দাবি আমার প্রতি সমান, এটা আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে অসৎভাবে এক পয়সা ইনকাম করি নাই, ভবিষ্যতে আল্লাহর রহমতে ওইটা করব না এবং করার কোনো সম্ভাবনাও নেই। ইচ্ছা তো দূরের কথা, সম্ভাবনা নেই। 3 নাম্বার আরেকটা দাবি আপনাকে করছিলাম, আমার কোনো ভুল ভ্রান্তি যদি পান আমাকে সাথে সাথে জানাবেন। আমি কিন্তু অন্যদের মতো না, কারণ পুরো এলাকার সবকিছু জানা আমার পক্ষে সম্ভব না। আমাকে অনেকেই টেলিফোনে টেক্সট মেসেজ দেন, অনেকে টেলিফোনে বলেন, কিন্তু এমন কিছু বলবেন না যাতে করে অন্যজনের ক্ষতির উদ্দেশ্য হয় বিনা কারণে। এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ আমি যতটুকু সততার সাথে আপনাকে এই অধিকারটা দিচ্ছি, সেটার অপব্যবহার করে এই অসততার পরিচয় আশা করে কেউ দিবেন না, কারণ এটা করলেও আমি জানতে আমার বেশি সময় লাগবে না। তো যাই হোক, আর আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। আপনারা যেখানে মহিলারা আছেন, আমরাও গত রোজার ঈদের সময় অনেকেই এই রোজার সময় এসে কয়জন পাচ্ছেন আজকে এখানে? হ্যাঁ, 20 জন। আপনারা অন্তত পক্ষে একজন আগামী 1 বছরের মধ্যে আরো 5 জনকে সেলাই শিখাইতে পারবেন না? কি মনে হয়, কে কে পাচ্ছেন আজকে? হাত তোলেন তো। সবাই কি সেলাই পারেন? হ্যাঁ, তাহলে আগামী 1 বছরের মধ্যে একজন আরো 5 জনকে আপনারা সেলাই শিখাবেন। আমরা এখানে একটা পরিকল্পনা করেছি অলরেডি, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব সহ। এই ধরনের সেলাই মেশিন আমরা যাদেরকে দিচ্ছি, তারা যদি বাড়িতে যেগুলা করবে ভবিষ্যতে, এগুলা মানে বিপণনের জন্য আপনারা যাতে ঘরে করেন, ছাগলনাইতে একটা ছোট্ট আউটলেট করারও আমরা চিন্তা ভাবনা উপজেলা চেয়ারম্যান সব করেছি। তখন তো অবশ্য উপজেলা চেয়ারম্যান হন নাই, এখন আপনাদের চেয়ারম্যান হয়েছেন। তো আপনারা যদি নিজেরা ভাবে গড়ে তুলতে পারেন, নিজেরা আপনাদের সত্যিকার ভাবে সেলাই সুন্দরভাবে করতে পারেন, তাহলে এই পণ্যগুলো বিক্রির জন্য আমরা একটা মার্কেটিং নেটওয়ার্ক করার চিন্তা করছি। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চৌধুরী। বিশেষ অতিথিবৃন্দ, এরপর আসবেন মিলামেশন তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর আসবেন রাহাম, মনোর আক্তার,
ফ্রিল্যান্সিং কর্মসূচি রূপায়ণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের প্রধান কামরুল ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের জন্য